গাড়ি তুই না মুখে হটিস আর চাবি কেন নিল চাবি দেন কাকারা কি জানি চিনি না রাস্তা স্যার গাইরালা মুগাইলে রাস্তা স্যার এই প্রজেক্ট যদি কামে না গে 6 মাস বয়ে খাওয়ার হম তা তো অবশ্য ঠিক কেরে নয়ন তোরে কইলাম সকাল ওইটা খেতে আলু কার বাজার লাগবো আর তুই এনু এরা বাতেন হাতে গল্প করতেছস না আর বাতেন কি কও ভাই খুব তেল দছ না কামলা দিবার কই কামলা দাস না সারা বছর তো ভাই কামই করলাম এখন বছরের শেষ করে দিন রেস্ট করি তাছাড়া শরীরটা জ্বর বাপ নাকি এটা আমি জানি এখন বুঝবি না কয়দিন যাক নতুন নতুন বিয়ে করছস না পরে ঠিকই বুঝবি আর নয়ন হন তোর আমি খারাপের জন্য কই না ভালোর জন্যই কই কোনো ভাই কি চায় তার ভাই খারাপ হোক কাম কাজ বাদ দিয়ে টই টই করে বাদাইমের মতো ঘুরে বেড়াই তোরা কাম করবার কইলি তুই কস কি জমি ভাগ করে দাও এই বদমাইশ বাপের জমি আমি একলাই ভোগ দখল করে খাবার পাবো দেশে আইন নাই তোরে যে আমি হাতে নিয়ে যা জোর জবস্তি করে কাম করাই এটার একটা মানে আছে কি মানে তুই তো সিদ্ধান্ত নিছস চাকরি বাকরি করবি না আর যে পড়াশোনা ঢকছন যে পড়াশোনা করছস চাকরি বাকরি হবো না তা চাকরি বাকরি যদি না করস বাপের যে সয় সম্পত্তি আছে এই সয় সম্পত্তি দেখাশোনা করার লাগবো না তোর চলন লাগবো না তোর সংসার করার লাগবো না তোর বউ আছে না সেই জন্য তোরে আমি আমার হাতে নিয়ে জোর জবস্তি করে কাম করাই যাতে তোর অভিজ্ঞতা বাড়ে সংসারে মনোযোগী হয় যেদিন আমি বুঝবো তোর সংসারে মনোযোগী হয়েছে কামে অভিজ্ঞতা বাড়ছে সেই দিনই তোকে আমি জমি ভাগ করে দেবো তার আগে না বুঝছস হন আর একটা কথা আছে ভাই বড়দন রক্তের বাদন যদিও ছিন্ন হয় নারীরও কারণ আমরা সংসারে সারা জীবন একসাথে থাকবো না ভাগ হবই আজ হোক কাল হোক সংসার ভাগ হবই এই মুহূর্তে তোরা যদি সম্পত্তি ভাগ করে দিয়ে আলাদা করে দেয় তুই তো কাম কাজ জানোস না কামের কোনো অভিজ্ঞতা নাই কে জমা জমি যা আছে সব বেচে কিনা চুর হইয়া কয়দিন পরে বিক্রি করে বেড়াবি আমি কি বড় ভাই হিসেবে চামু তুই বিক্রি করে বেড়াস হ্যাঁ এই জন্য তোর আমি কই কাম কর আমার তাই আরে ভাই আমি তো জানি না সবই বুঝি তুমি আমার ভালা চাও এটা তো আমি প্রথম থেকেই দেখতাছি বাপ মা মরে যাওয়ার পর তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো তুমি কি আমার খারাপ চাবা আমি না বুঝি না আমি দিলে দুষ্টু টাইপের এটা তো জানোই তুমি দিলে দুষ্টু আমি করি সংসারে ছোড়ো বলাই দিলে দুষ্টু হয় এটা সবাই জানে আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন আর দুষ্টামি ফাজলামি করবো না আমি একটা সুন্দর পদ্ধতি বের করছি এই পদ্ধতি অনুযায়ী কৃষি কাজ করলি নগদে বড় লগন যাবো কি বুদ্ধি এনু বহ খুব সিক্রেট বুদ্ধি কাকু কন যাব না আচ্ছা হইছে বুঝছি নুজে আলু খেতে আলু গারমু আর বুদ্ধি গুড়ামু আরে ভাই সিক্রেট বুদ্ধি নু বহ আলু খেতে জান যাব না এনু বহ কস কি হ্যাঁ বাদন দেখছেন আশেপাশে কেউ আছে নাকি না নাই ক ওনো ভাই সারা জীবন বলদর মতন কাম করে বড় লোক যাব না কামের হাতে যদি বুদ্ধি খাটাও তাহলে তো সেকেন্ডের মধ্যে তুমি বড় লোক হয়ে গেছো গা বুঝো নাই কি বুদ্ধি বুদ্ধিটা হইলো আমার যুক্তিটা আগে শুনবা ভালো মতন যুক্তি দিয়ে নিজের মগজ খাটাইয়া বিষয়টা ভাববা যে আসলে কি সম্ভব কিনা শোনো আলু গালে যদি আলু হয় হ্যাঁ পেঁয়াজ গালে যদি পেঁয়াজ হয় হ্যাঁ বাদাম গালে যদি বাদাম হয় হ্যাঁ শস্য গালে যদি শস্য হয় হ্যাঁ ধান গালে যদি ধান হয় হ্যাঁ তারপরে কালাই গেলে যদি কালাই হয় আচ্ছা হইছে অত কর নাকবো না বুদ্ধিটা কি হেটা ক মূল কারণটা ক যে কোনো জিনিস গালে যদি যে কোনো ওইটার ফসল হয় হ্যাঁ হয় তো একটা গালে 10টা হয় 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 না হয় তাইলে আমার কথা হইলো টেহা যদি গাড়ি 1 টাকা গালি 10 টাকা হবো না যুক্তি তো ঠিক আছে হ্যাঁ যুক্তি দেখলো ইয়ে করো ভালো মতন কিন্তু বুঝো মনে করুন 10 টাকা গাল্লা 10 টাকা ধরবো 50 টাকা গাল্লা 50 টাকা ধরবো 100 টাকা গাল্লে 100 টাকা 500 গাল্লে 500 1000 গাল্লে 1000 টাকা ধরবো তাহলে তুমি কোনটা গারবা 1000 টাকা গারমু হ্যাঁ যত বেশি টাকা গারবা অত বেশি ফলন 1000 টাকা গাল্লি 10,000 টাকা ধরে লস আছে কোনো লস নাই লাভ তো तेरी बहन का हट बे कौन है बे तू हट तेरी बहन की কি বাবা মনে করো যে সারা বিশ্বে প্রচুর মানুষ এই আবাদটা করে কিন্তু তুমি জানো না শুনো নাই কোনোদিন দেখাও নাই কে দেখো নাই কারণ তুমি যদি বড় লোক হয়ে যাও একটা সিক্রেট পদ্ধতি ব্যবহার করে তুমি কি চাবা বাতে নই না সামনা হে জন্যই তো জানো না তুমি এনে প্রকাশ পায় না কোনো সময় ফুলুর পোলা ময়ন আছে না ও হঠাৎ করে বড় লোক হলো কেমনে ওইটাই শালা ভান্তি হাগার সাল অতি এটা করছে ওর কাছ থেকেই তো এটা ফাঁস হয়েছে অতি আর আমি না মনে করে চুপ চুপ করে দেখছি আচ্ছা নন এই যে টিহা গারমু মানুষ যে দিকে হালাবো দেখে লাবো না আমার বাড়ি 5 মিনিট একটা খেত আছে না হ হ শাক বুনছো যে হ্যাঁ
ওদের মধ্যেই অমিক তো কেউ যায় না অনুগার্ম অনুগাল্লি গেলা সহে সহে হাম যাবো না হ্যাঁ কিন্তু আরেকটা ভাই ইনু একটা নোংরামি আছে কি টেহা যে গারবা হ্যাঁ এই টেহা গারলে কিন্তু এর কোনো সার নাই তাইলে এর একটা আলাদা সার আছে সেটা হলো মাইনসের গুদেন নাকবো এটা ছাড়া কোনো উপায় নাই ভাই এটা দেন নাকবই তে এত দুর্বো মাইনসের গু যত বেশি দিবে অত বেশি ফলন হবো কস কি হ্যাঁ মানে মানুষের গু আদ দিয়ে দইরা ছাইনা মেনে আমাকে দেন নাকবো খেতে গাছের ইয়ে মধ্যে যেন যেন গারবা অনু ঘুরা ঘুরা দেন নাকবো তাহলে শুন ফলনটা বেশি হবো সমস্যা নাই ফলন যেন বেশি হেন গুগে তার সাথে বড় কিছু হলেও দেওয়া যায় হ্যাঁ হাতের মধ্যে পলিথিন পেঁচাই দিবে সুন্দর করে সমস্যা কি হ্যাঁ তাহলে বাড়িতে কি টিয়া বসা আছে আজকে গাড়াগাড়ি শুরু করে দিই আমরা আজকে এই হ্যাঁ বেশি ঝামেলা নাই তো তাতে কি পরিমাণ টাকা কারণ রাখবো যত বেশি করবো অত আর কি হবো ধান কয় মন বেচলা দাম তো বেশি তবে আছে 1000 টাকার নোট 120 টাকা আছে তাহলে মনে করো যে 120 টাকা গালে মনে করো 1.5 কোটি টাকার উপরে হ্যাঁ হ্যাঁ 1 বছর পরে ফলন হবো আলু করে বাদ চল টাকা করবো চল ये सब क्या देखना पड़ रहा है। লালু ভাই ও আমার কাছে 10টা টাকা আছে গাড়ি দেই হইলে দিও আচ্ছা গারে সমস্যা নাই ওই 1000 টাকার গান দিতে গাড়িস না 60 টাকার হ্যাঁ 60 কান দিত গারে আচ্ছা মধ্যে গেলে দিলাম তাহলে ভাই ও এই টেহাগারার নিয়ম কি জানো কি টেহাগারার 10 মিনিটের মধ্যে 7 দেন লাগবো না মরে যাবো গা তাই দেখি হ্যাঁ সার নিয়ে গা আরে হ্যাঁ 10 মিনিট ওই হলো হ্যাঁ সার কস কে কজে গু ওই তো গু নিয়ে গা পায়খানা ঠিক আনন্দ লাগবো কি করে তা আনবো পায়খানা ছাড়া গু পাবা কোনো পায়খানা দিয়ে নিয়ে গা হাতের মধ্যে পলিথিন পেঁচাইয়া ওকে খাবলা দিয়ে নিয়ে গা ব্যাগে করে যাও আচ্ছা ঠিক আছে তোরা গাতে থাকতে হ্যাঁ আচ্ছা আর তো টেহা টাকা নিয়ে আইও এনে টেহাটা শেষ হয়ে গেল গা আচ্ছা ঠিক আছে নয়ন সামনে আইছি আরে হায় আমার টেহা আমার টেহা গো নয়ন নয়ন বাতেন আরে হায় শালারা দেই আমার বিছন টেহা নিয়ে গেছে গা আমি কত কষ্ট করে গুয়ালা শাল নিয়ে এলাম দিলি টেহা ধরলো নি শালারা বিছন টেহা নিয়ে গেছে গা কত বড় নিষ্ঠুর শালারা আমাকে ঠকাই ধুয়ে গেল রে হ্যাঁ কুকুরি টেহা ধরলো নি বিছন টেহা নিয়ে গেছে গা শালারা ঠকাইলি আমাকে না কোনো যাবি ঢাকা যাবি দিল্লি যাবি কয় কাল খাবি ওই টেহা বাইতে হন না খালি বাইতায় তারপরে টেহার দেখিব করে টেহা বাইক হেরে আমার জানা আছে শালারা কি করছে একটাও ধুয়ে যায় নাকি সব নিয়ে গেছে গা আরে হায় সব নিয়ে গেছে গা রে শালারা গেল কোনো সামনে সাহেব জি স্যার সামান্য দেন এই দেন দেন এই গাড়িতে নামেন গাড়ি তিন মুখে হটিস আর চাবি কেড়ে নিল চাবি দেন কাকারা রে কি জানি চিনি না রাস্তা স্যার গাইরা লামু কইলে রাস্তা স্যার এই ওরা একটা সাপোর্ট মারেন এই সাবধান এই ওরা আগে একটা সাপোর্ট দেন বাতেন শব্দ হইলে কিসের রে মারছে আমারে এই তোরা কেরা আমার বন্ধুর গায়ে হাত তোলা শৈল বালা না এই জন্য তো করে কিছু কইতাছি না রাইট তো আঙরে চিনাস নাই আমরা যে কোন লেভেলে যাই রে আমরা যে কোন এলাকার ডন আঙরে চিনা না যদি চিনতি সালাম দিলিনি রাস্তা সারে শৈল বালা না বাজ যা হুমু এলাকার ডন না এলাকার ডন হ্যাঁ এই তোরে মারলো মাসে হ্যাঁ শব্দ পাইল এই এই বাতের মেশিন আনছস মেশিনটা মনে বাড়ি থিয়ে আইছি মনে বললে ভাই ওরা আরেকটা মারেনছে শালা মেশিন তুই এদিকে নামান মেশিন তুই শালা রাস্তাঘাটে গাড়ি থেকে নাম এই গাড়ির থেকে নামবো মানে এই গাড়ির থেকে নামবো আপনারা কারা গাড়ির থেকে নামানে আপনারা কারা সাতজন এই আস্তে কথা আমরা আইনের লোক আইনের লোক দেয় কিছে হ্যাঁ রাস্তার মধ্যে হেনস্থা করেন সাধারণ জনগণ এই এত রাতে এদিকে কই গেছিলেন এত রাতে কই গেছে আপনার কি জন্য কমু আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে নানি গো বাইক গেছি নানি গো বাইক গেছিলাম নানিদের বাড়ি কই এই যে শ্যামপুর আপনাদের গাড়ির লুকিং গ্লাস কই লুকিং গ্লাস মেকারের কাছে ঠিক করে দিছি ঠিক করে দিছি ড্রাইভিং দেন
ড্রাইভিং তো স্যার বাইক থেকে আইছি মনে বলে। আচ্ছা মানলাম সবই মেকারের দোকানে বাড়িতে, হেলমেট কই আপনাদের? হেলমেট রাইতে বলে হেলমেট লাগা, রাতে মানুষ মরে না না? মরা রাতে হেলমেটের সম্পর্ক কি? এই, কারা নিচে একটা জানতো। সাবধান, আপনারা আইনের লোক হয়েছেন দেখে আমার দোষ দেয়, আমার দোষ আছে, আমাকে আপনারা আগাও মারতেছেন খালি কথা কথা মারেন, এটা কোন অভ্যাস আপনার করে? আগের দিন কিন্তু নাই, দিন বদলাইছে, আপনারা গায়ে হাত তোলেন, এটা কোন অভ্যাস? হ্যাঁ স্যার এই দেন তো, চেক করেন তো। এই হা কর, হা। করা যাবো না ও বুঝছি, নানি ঘর থেকে গুস্ত মাছ খাই আইছি, এনা হুঙ্গি না হুঙ্গ যাবো না, করবি না, আমার নানি না করে দিছে, এনা করন যায় না, রাইতে বেলা করলি অমঙ্গল হয়, এনা করন যাবো না, করন যাবো না, কুয়াশা ঢুকো, কুয়াশা। স্যার পুরা মানে ভরে আছে। এই নামান দুটাকে। জি স্যার। আপনারা আপনারা আইনের লোক, আপনারা নামাইতে পারেন, আমরা আসলে সবসময় খাই না, আজকে একটু আমার জন্মদিন আনন্দ হয়েছে, ফুর্তি করছি, একটু খাই নাই। জন্মদিনের খাওয়া না? হ্যাঁ হ্যাঁ পিঠাইয়া ঝুলাইয়া চালান করলে জন্মদিনের খাওয়া বাইরেবো। স্যার বুঝার পাইছে, আপনারা কষ্ট করে রাইতে ডিউটি করতেছেন, আমি বুঝছি তো, আপনারা না করলেও বুঝি, কারণ এরকম এই সুদা, এরকম কেস এর আগে হ্যান্ডেল করছি। স্যার এই দেখেন। স্যার এই যে গাড়ি পড়বো। এই স্যার না চা খাইন, ঘুষ না? ঘুষ আমার স্যার কোনো ঘুষ খায় না। ও বাতেন না ভিতর দেখছেন অবস্থাটা? নানি এত অবস্থা বেশি খুব করে খারাপ, স্যার। গোস্ত মাছ খেলে যে ঘুমিয়ে বললো, ও বাবা স্যার আপনি নিয়ে যান, মরে নিয়ে গাড়িতে তুলেন। আমি- স্যার, আমার বন্ধু ওঠেন, 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 স্যার, ওঠেন। আমি বুঝার পাইছি স্যার, আপনার কম হয়েছে, আমি বুঝার পাইছি স্যার। এই আমার নেন, স্যার কোনো ঘুষ খায় না। 2000 টাকা রাখেন। আচ্ছা, স্যার তো খায় না, আপনি নেন, স্যার এক বুঝেন। টাকা রাখেন আপনি পকেটে। 5000 চলেন। 5000 5000 দিদি। নিয়ে যান, টাকা হবে না। আপনি টাকা পকেটে রাখেন। মানি আপনার টাকা doesn't পকেটে matter. রাখেন। চুপ চুপ না না আমি মানি ডাজন্ট ম্যাটার স্যার, আমি 5000 দিদি। বাবা চলুন। স্যার 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 এই যে আসলে লোক অসুস্থ স্যার, স্যার আমার বন্ধু এই মাথা সমস্যা। একদম কিন্তু চালান করে দেবো আজকে। স্যার, স্যার, আপনারা মাপ মাপ গুরু আমার মা 5000 দিদি স্যার। এদিকে নিয়ে যান। না, আরো যদি লাগে বন্ধু কথা কইছ। চল। স্যার আমার বন্ধু অসুস্থ তো। এই চল। আমি আমার স্যার ওখানে চল। আমার দুঃখ অনেক স্যার, এদিকে নিয়ে আমার যা। বউ আমার স্যার, স্যার কালকে মারে আমাকে স্যার, চালান এই জন্য করবেন, মনের চালান করবেন। কষ্টে মনের দুঃখে স্যার মত খাইছি স্যার। আচ্ছা, চল, চল, চল। স্যার, আমি গাড়ি নিয়ে আসার ব্যবস্থা করতেছি। আমার দিতে। বউ আমাকে মারে মনের দুঃখে, আপনারা তো বলছেন মনের দুঃখে খাইছি আজকে 5000 দিলাম স্যার, দিন স্যার। আর স্যার স্যার, আসলে তো আমরা দোষ করি নাই স্যার, টে দিয়ে মাল কিনে খাইছি, তাই ধরবেন স্যার, ধরেন ভরপুর নেশা করছেন আর বলতেছেন দোষ করেন নাই। স্যার, আরো 10 দিতেছি, আরো 5 দিতেছি স্যার। স্যার এগুলা মাতাল হয়ে গেছে। আমার ধরেন নিয়ে যান। আসেন, আসেন, আসেন। স্যার, আমরা বাবন স্যার, স্যার আব্বান স্যার, একটা অনুরোধ স্যার, টেহাদন নিবেন না, একটা লাস্ট অনুরোধ স্যার, একটা অনুরোধ স্যার, আব্বা একটা খালি ফোন করুন স্যার, আমার কোনো ফোন টোন করা যাবে না। স্যার, আমার বাইরে কাছে একটা ফোন করুন স্যার, একটা মিনিট দেন স্যার, অবাক করেন স্যার, এই জন্য আপনার 5000 টাকা দিলাম, নেন। কথাটা কই। হ্যালো ভাই, আমার আইনের লোক ধরছে, তুমি থানায় আস ভাই, আমাকে বাঁচাও। এই আমি আর যাব না, আমাকে বলে নেন, আমি যাব না, আমাকে আমি আর পাব না যাবার, আমি আমি ঘুমাম। আর তুই কোলে নে। কোলে নে, আরে তুই কোলে নে। আমি ঘুমামু স্যার, আমার যাওয়া সম্ভব না। নোট নয় নোট বাদেন বাইতেছে ছাড়াবো। বাদেন, আমার আর নিয়ে ওটা বাদেন, আমার বমি হইতেছে, বাদেন নাবিধর বাদেন নাবিধর। স্যার আসবো? আসেন। স্যার বসেন। স্যার বলেন কি সমস্যা আপনার? স্যার 1.5 ঘন্টা আগে 2টা ছেলেকে ধরে নিয়ে আসছেন, আমি তারপর বড় ভাই। ও আচ্ছা। আরে এই আপনার নাম কি? স্যার মোহাম্মদ নালু মিয়া। এই আপনার নানির বাড়ি আমতলা না? জি স্যার আমতলা। আরে শালা, আমারে চেনস নাই? আমি মশারফ।
স্যার মোশারফ বলতে কোন মোশারফ? আরে শালা আমি মশা তো নান্দিবাড়ি এলাকায় একসাথে যে ব্রাক স্কুলে পড়ছিলাম, মনে নাই? ও হ্যাঁ মনে পড়ছে। শালা তুই পড়াই পাস নাই, তুই এনে কি করস? চুপ চুপ চুপ, আরে আস্তে। তুই এনে কি করস? আরে শালা আমি এই থানার দারোগা, কথা আস্তে ক। ঠিক আছে বুঝলাম, তুই চাকরি পাইলি কি ভাই? তুই না পড়াই পাস নাই। আরে ছোটবেলার হিসেব ধরলে হবো, আমি পরীক্ষা দিয়ে চাকরি পাইছি। আমি জানি তোর মেলা দেহা ঘুষ দিয়ে চাকরি নিছস। হেট, চুপ করে থাক। তা দোস্ত আমার ভাই রাখো। এই সাগর সাহেব, ইয়েস স্যার, ওদেরকে নিয়ে আসেন আর দুটো চা পাঠাই দিন। তারপর দোস্ত কি খবর তোমার? দিনকাল কেমন কাটতেছে? আর দিনকাল যেবার দেখতাছস তা এখন কোথায় আছোস? কোন থাকমু বাইতে আছি। তোর তো দোস্ত তাইলে সুখের দিন, বাড়ির থেকে চাকরি। চাকরি মারাইছে কে চাকরি করস না? না। তা এত কষ্ট করে লেখাপড়া করে লাভ কি হইলো? ধর লেখাপড়া ওই ব্রাক পর্যন্তই আমার শেষ। মানে মানে আর কি রে দোস্ত, ব্রাকটাও পাস করলাম, বাপটাও গেল মইরা, নয়নধন ছোট্ট, কি আর করার, ধরলাম সংসারের হাল। আমার যে ইচ্ছা ছিল পড়াশোনা করার, সেই ইচ্ছাটা নয়নে পড়ালেখা করাইয়া পূরণ করবা চাইছিলাম। নয়ন বলতে যখন ধরে নিয়েছি তাদের মধ্যে কেউ একজন? ওই লম্বা করে যেটা, এটা আমার আপন ভাই। ও বুঝছি, লম্বাটা তো খুব ঘাটতারা, একদম বদমাস। এগুলা শাসন করস না? আর শাসনটা দোস্ত, বাপ মা মরার পর থেকে নিজের সন্তানের মতন করে মানুষ করছি, বেশি ভালোবাসা দিয়ে বড় করছি তো বেবাইকা হয়ে গেছে গা। এখন যদি শাসন করবার যাই আমাকে মারবার আহে, আর যদি বেশি কিছু করবার যাই কয় যে জমা জমি ভাগ করে দাও। বুঝবার পাইছি, আসলে নেশা করে আবাই হয়। ওর পর লাগতো আমার পাল্লায়, একদিনই জাত করলাম নি। দোস্ত আমার একটা অনুরোধ। কি? দোস্ত তুই যে আমার দোস্ত হস, এই কথাটা ওই বদমাইশটা যাতে না জানে। কে সমস্যা কি? সমস্যা কি এবার হেডে কস? ওরা যদি টের পায় তুই আমার দোস্ত হস, তাইলে ওরা তোর নাম ভাঙাইয়া এলাকা তছনছ করে খাইয়া লাবো, বুঝলি? বুঝবার পাইছি, তোর ভাই দীপুংটা আছে। তুই আমার দোস্ত হস, অগরে কি ছাড়ে দেন যায় না? দেখ দোস্ত, আমি তো আইনের গোলাম, এই যে মেলা নিয়ম কানুন আছে, এখন ধরে নিয়ে আসছি, আমি চাইলেই কিন্তু ছাইড়া দিবার পাই না। আইন সবার জন্য সমান। এখন তুই বন্ধু মানুষ, মেলা দিন পর আসছস, এটা মুসলে কাম তো তোকে ধ্যান লাগবো, তারপরে ছাইড়া দিবার পাবো। মুসলেকে আমি দিবার পাম না, আমার কাছে টেহা নাই। আরে ধুরবোকা, মুসলেকা দিতে তো কোনো টাকা পয়সা লাগে না। তোর ভাই যে ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করবো না, এই মর্মে তুই তো জিম্মায় নিয়ে গেলি, এটা তারই একটা মনে কর অঙ্গীকার নামা। ও বুঝতে পারছি, তাইলে কোনো সমস্যা নাই। দোস্ত ওদের কথা মনে আছে না? আসছে দোকান বন্ধ। টাকা আছে ওদের কাছে, যা যা জব্দ করা আছে সবাই যা জমা আছে। ভাই আমার খুব মাসে ভাই, আমার খুব মাসে ভাই, আমার বাঁচাও ভাই, আমার মাইরা লাবো। ও ভাই তুমি চাকমান তাই উনমু ভাই, তোমার আবার ধরম না ভাই, আমি কাম কাজ সব করবো, তুমি আগলি গুয়া ভালাই দেবো ভাই, আমার বাঁচাও ভাই, আমার মাইরা লাবো। এখন চুপ কর। স্যারের সাথে আমি কথা কইছি, স্যার কইতাছে স্যার দাম যাবো না, চালান করে দিব 6 মাসের জেল হবো। ওরে বাবা ভাই বাঁচাও ভাই, ভাই মেরে যাবো ভাই, আমার বউ আছে নতুন বউ ভাই, আমার বাঁচাও। আমরা এই জন্য করি নাই স্যার, আমরা জীবনে আর ওইখানে যাবো না স্যার, আসলে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে গেছি, আমরা না খাইনি 2 মাসের বাদ দিছি না সবকিছু স্যার, চুপ থাকো। হ্যাঁ 2 মাস থেকে বাদ দিছি, বুঝো না? ওই যে বিলটা দিয়ে দাও, প্যান খুলে স্যার। আমারও প্যান খুইলে পিটার দরকার আছিল না, বলতে স্যার নেই নাও। ভাই বাঁচাও ভাই, তুমি যা হবা তাই উনমু, সারাদিন রাত খেতে কাম করমু ভাই, সংসারী হয়ে যাবো গা ভাই, আমাকে বাঁচাও ভাই, আসলে ওটা করবার চাই না, এই শয়তানের আঙ্গরে বুদ্ধি দিতে ভাই। বুঝতে পারছি। স্যার আসলে ছোট ভাই দুইটা এখন অন্যায় করে ফেলাইছে, এখন আপনি যদি একটু ছাড়ে দিতেন খুব ভালো হতো। আর এই জন্য আমার কি করা লাগে আমি করে দিই। আমরা জীবনে ওই বর্ডার লাইনে যাব না স্যার, আর জীবনে যাবনি কান্দছি স্যার, কান্দছি কান্দো। চুপ, তোমরা কিন্তু বেশি কথা বলো। চুপ কর। আচ্ছা বসেন, চেয়ার নিয়ে বসেন, দেখি আমি কি করতে পারি। এই জায়গায় যা যা জব্দ করা আছে তার বিবরণ আছে, আর মুসলেকায় সাইন দেন আপনি, এটা স্বাক্ষর করেন।
কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের কর্মকাণ্ড পাই তোমাদের, চালান করার আগে কিন্তু ঝুলা মুদিটারে আমি। এই যে স্যার। আর এই যে জব্দকৃত জিনিসপত্র, এই যে মানি ব্যাগ, মোবাইল 2টা, আর এই যে 90,000 টাকা। কি 90,000 মানে? এই কি কয়? এই কি কয় 90,000? কি 38,000 কি হলো? এই 38,000 কি হলো? ক এই রাস্তা কথা বলেন। এই ক 38,000 কি হলো? ক কি কই? ওই যে ওষুধ খাবার গেছিলাম, ওষুধ আলা বাড়িতে টাকা পাইছে, আগের 20,000 আর 10,000 টাকা খাইছি। ওষুধ হ্যাঁ? শালা বদমাশ শুরু কর। মদ খাবার খাস, এখন মদের কথা খাস না, ওষুধ কইতাছ। নতুন নাম এই কি? এই থানার মধ্যে ওষুধ কর নাকি, মদ খেলে মারবো। মদ খেলে মারবো। আপনারা যা চিল্লাচিল্লি করবেন না, যান বাড়ি যান, আপনার কাজ শেষ। খালি বাজে আজকে, তারপরে দেখ বলা শালার বদমাশরা। স্যার তাহলে আসি। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। এই যাও। আচ্ছা আমি বলছি না কেন নয়ন? হ্যাঁ, বাতা নাই লোক, বাতা না কামে হওয়া কথা। ও জ্বর আইছে। জ্বর আইছে? জ্বর আবো না, আইনের লোকের হাতের মার, ওরা মায়া দয়া করে না, বুঝছ? সেই জন্যই জ্বর আইছে। ওহো, একটা কথা মনে নাই রে। কি হইছে? হ্যাঁ তুই কাম কর। হ্যালো, হ্যাঁ বাইটা আছো না? ওই যে কিস্তি এলা আবো। হ্যাঁ আমি বাজারের মধ্যে বই টই সই করে নিয়ে আইছি। কিস্তি আইলি গেলা টেহাটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আর 10,000 টাকা চিনন রাখবো না, আইলি গেলা কইলেই হয়ে যাবো, সমস্যা নেই গিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মন এই থাকে না, বয়স হয়ে গেছে তো। এরে পাশ। কেছে? এই আমার হয়েছে তো, পেটের মধ্যে চেঙ্গি মারছে ভাই, পায়খানা জান লাগবো। দেখ কেস কি মার সের মারিস না, যাতা হাতের পায়খানা করে। আচ্ছা। কামে মুদা আইলি গেলাই পায়খানা পেট বিষয় মুতা নাকছে, দুনিয়ার খালি কেসটা কাহিনী। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, ও ভাবি। কি হয়েছে? কিস্তি টিয়া বলে ভাই বাদ থেকে গেছে। হ্যাঁ হেঁটে আনি এখন যান। কিস্তি এলা এই লোকটা ভাই দাউন হয়েছে, আমি আবার দিনে কইছি আমার ভাবি পদ্মা করে। কোনকার না কোনকার মানুষ হাঁকো আসে আমার ভাবির দিকে যাবো, অত সোজা না। আমি দোকান পরে বহাই দিয়েছি, টিয়াটা নিয়ে এখন যান। আচ্ছা থামুন, আমি টেন আনতেছি। তাড়াতাড়ি এখন এই যে নেন। আনছু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নয়ন, কি কস? আমার জানি কি ভয় লাগতেছে। কে? এই নগদে একটা ধরা খেলাম, থানা পুলিশ পর্যন্ত হয়ে গেল, আর তার মধ্যে জানি কিবা দুগু দুগু করতেছে। দু গলে টেয়া দিয়ে দে তাহলে। না থাক। শালা কোনো ধরা খাওয়ার কোনো কায়দা নাই। আঙ্গুর ধরবার আবো, আমরা কোনো জানি না। কিস্তি টেয়া নিছে। হোক তাহলে, তাহলে কিবা রিক্স রিক্স হয় রিক্সাটা টেয়া দে। না, অভাব আছে। ই কর, যা বাইর যা, তোর জ্বর আছে আমি বাইক কইছি, আমি কামে গেলাম। আচ্ছা যা। The next day. নালু ভাই, নালু ভাই, কে? ভাই আমি কিস্তিওয়ালা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি মনে করে ভাই? ভাই ওই যে কিস্তির টাকাটা। কি কোন টাকা নিয়ে যান নাই কালকে? না ভাই, কালকে আসার সময় পাই নাই, কালকে আমাদের মিটিং ছিল তো, বড় স্যার আসছে। কি কয়? আমার বাড়ি এলা তো কিস্তি ঠেয়া দিছে। কাকে দিছে ভাবিকে ডাকেন তো। এখনো গেলা? হ্যাঁ কও। এ না হসি তাড়াতাড়ি আও। কি হইছে? কি হইছে? কালকে কিস্তি ঠেয়া কারা দিছ? স্যার দাও নাই? বাতে না এটা নিয়ে গেছে, কয় বলে স্যার অনুবই আছে, আমি স্যারে যা দেই গে। আচ্ছা তুমি যাও ভাই। হ্যাঁ ভাই। আপনি যান অফিসে, আমি বিকেলে ঠেয়া নিয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে ভাই, আইসেন তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
আমার বোঝার বাহি নাই, তাই তো কই কাম করবার গেলিবার আমেশা আগাবি রইছে। শালার কি কমুরে, 2টা দিন যাই নাই তার আগেই বাটপারে শুরু করছে। না, আমি আর পাইতেছি না, এর একটা ব্যবস্থা নিয়ে নিয়ে রাখবো। আজকে এই ব্যবস্থা নেব। দোস্ত সবই তো বললি, আমার তুই বাসা, আমি আর ওর জ্বালানি বাঁচতাছি না। তুই তো কইছিলি যে তোর ভাই লিখলা তুই জাত করলি নি, আমার বাইক আমি তোর দিয়ে দিলাম, মনে কর ওই দিই তোর ভাই, তুই কি ভাই পাস ওর জাত কর, তা আমার উদ্ধার কর দোস্ত। আসলে দেখ, জীবনে তার কম জায়গা জাত করলাম না, তোর ভাইয়েরও কি জায়গা, এসে বড় বড় জায়গা আমি জাত করছি। সবসময় মারলেই কাজ হয় না, মাঝে মাঝে বুদ্ধি খাটায় কাজ করন লাগে। আমি যা কমু যদি অক্ষরে অক্ষরে পালন করস, তোর ভাই 100 জাত হবো। যদি জাত না হয় সেই রিক্স আমি, কিন্তু আমার কথার 19-20 করণ যাবো না। তোর ভাই, তোর আবেগ আসতেই পারে, কিন্তু আবেগে পাত্তা দেন যাবো না। আচ্ছা ঠিক আছে, কি করণ রাখবো তুই খালি হেডা কর। তাইলে শোন, কেরা আপরে এবার করে কি হরেন দেয়, কি দরকার? আপনার নাম নালু মিয়া? হ্যাঁ, কি হয়েছে? আমি ব্যাংক থেকে আসছি, কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। ও, এটা আগে করবেন না। আহেন আহেন, বাড়ির ভিতরে আহেন। বসেন। আপনার কি আক্কেল বিবেক আছে? হ্যাঁ, এতবার মানুষ হরেন বাজায়। ব্যাংক থেকে আইছে। ব্যাংক থেকে মানুষ হবো গে? কি জানি, জানি না তো, শুনি দেখি কি কয়। কি সমস্যা হয়েছে? না না, সমস্যা হয়নি। সমস্যা যদি থাকে তো আপনাদের সমস্যার সমাধান করতে আসছি। মানে স্যার বুঝলাম না। আপনাদের বাবা 25 বছর আগে একটা জিপিএস করে গেছে, সেটার মেয়াদ আজকে পূর্ণ হয়েছে, এই জন্য আপনাদের এখানে আসা। কয়টার জিপিএস করছে? এই তো সর্বসাকুল্যে 2 কোটি টাকা হবে। কত? প্রায় 2 কোটি। 2 কোটি, 2 কোটি চিন্তিত আছেন ভাই? আমার কাছে স্বপন না, স্বপন না, এটা বাস্তব। বাস্তব ভাই। কোটি কোটি দেন, টেয়া দাও, টেয়া দাও। দেন। আরে এই টাকা তো এখানে নাই, এটা ব্যাংকে। ব্যাংকে? হ্যাঁ, তো ব্যাংকে আপনি আবার আইছেন কেন করে? ব্যাংকে ডাকতেন। ব্যাংকে এটার কিছু শর্ত আছে যে সিগনেচার নিতে আসছে আপনাদের। সিগনেচার দেন না কোথায়? না কোনো সিগনেচার দেন না কোথায়? আরেকটা কথা, সেটা হচ্ছে ব্যাংকে 2 কোটি টাকা আছে আপনাদের বাবার নামে। সেই 2 কোটি টাকার 2%, 2 লক্ষ টাকা ব্যাংকে অগ্রিম প্রদান করতে হবে, তবেই আপনারা সেই টাকা তুলতে পারবেন। ও, তা আমার কাছে দেন টেয়া নাই, টেয়া কোন থেকে দিমু? টাকা এখন দিতে হবে না, 3 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে আমাকে ডাক দিবেন, আমি এসে টাকা নিয়ে যাব। আর আপাতত 2টা সিগনেচার দিতে হবে আপনাদের। এই যে এখানে দেন। বড় কে? উনি। এই যে আপনি, আপনি আগে সিগনেচার করেন এখানে। ইনু। হ্যাঁ হ্যাঁ, ওইখানে। তাহলে আপনারা প্রস্তুতি নিন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। কংগ্রাচুলেশন। আচ্ছা, আপনার চা খাওয়ার টাকা দিবেন, চিন্তা নাই। আচ্ছা, ওটা ঠিক আছে, ওটা হবে পরে। ভাই, তাহলে নয়ন, তাহলে 2 লাখ টাকা দিয়া 2 কোটি টাকা আমি তুলে নিগে তোর দিমুনি, সমস্যা নেই, কানি ব্যাগ দিমুনি। কানি ভাগ কিসের? বাপে থুয়ে গেছে টাকা, আমি কানি ভাগ নিমকা, সমান সমান ভাগ। তুই 2 লাখ টাকা দে, আমাকে 1 লাখ টাকা হলাদ দে, আমি টাকা দিলে তোর শোধ করে দিবনি। ওরে 1 লাখ টাকা হলাদ দিব, অত সস্তা হয়েছে। হন, আমি 2 লাখ টাকা দিয়া 2 কোটি নিয়ে আহিগা, তোরা কানিয়া ব্যাগ দিমুনি, ভেজাল করিস না, জান দিকে। এই না কথা কইস না, বড় ভাই হয়ে এই কথা কবার পাস না তুই। বাপে টাকা থুয়ে গেছে, সমান সমান ভাগ দিবি। তুই অন্য 2 লাখ টাকা দিয়ে কানিয়ে ভাগ দিবে চাস? এত পাট পার কে তুই? হ্যাঁ, এই বাটপারে কি আছে এটাই? টাকা আমি দিমু, টাকা আমি নিমু, তোর সমস্যা কোথায়? ও আমার সমস্যা নাই, বাপে থুয়ে গেছে টে, হ্যাঁ এটা আমার কানিয়ে ভাগ দিবে। রসের দু নাই, তোর টাকা দেন রাখবো না, আমার ভাগের 1 লাখ আমি দিমু, তোরটা তুই ম্যানেজ কর যা। আমার ভাগের 1 লাখ আমি দিমু। এই তুই টাকা পাবি কোথায়? হ্যাঁ, তোর টাকা আছে, 3 দিনের মধ্যে টাকা ম্যানেজ করবার পাবি। টাকা যদি 3 দিনের মধ্যে না দেয় তাহলে ওই টাকা মাইজ যাবো, তুলবার পাম না। তোর কি পাবো? আমার তুই 24 ঘন্টা সময় দে, এর মধ্যে আমি টাকা ম্যানেজ করবো। তুই কি মনে করছস আমার শ্বশুর বাড়ি যাবো, যাইয়া আমি সুদের উপর টাকা নিয়ে দরকার হয়, তারপর আমি সমান ভাগ নিবো? আরে বাবা, মগের মূল্য গেছে। আচ্ছা যা যা,
টেহা নেগা আন্দার পাওয়া যায় তারপরে দেখা যাবো নি আমার বদমাস কুলুকা টেহার বাক্সাবো এ ভাই ও এই যে 1 লাখ টাকা সমান আছে গুনে নে। কেনা তুই টেহা পাইলি ঘুরাই আমার শ্বশুরে ফোন দিয়ে শুনে টাকা করে পাইছি। এনে মুরত নাকি মুরত 24 ঘন্টা সময় নিছি না 3 ঘন্টাও নাকি নাই টাকা ম্যানেজ করে আনছি। এখন তোর যদি মুরত থাকে যদি পুরুষ হস তুই দিনের মধ্যে টাকা ম্যানেজ করে অফিসের ডাকে টাকা জমা দে, কালকে টাকা তুললাম যা। আচ্ছা ঠিক আছে যা সমস্যা নাই হ্যাঁ ফিতে নাকি ফিতে 3 ঘন্টা নাকি নাই 1 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে এলাম। হ্যাঁ কোন এলাকায় বিয়ে করছি হুশ করিস, আমার শ্বশুরের কি পাবার এটা হুশ করিস। আর দে হাই রে হাই চিন্তা করা যায় 24 ঘন্টা সময় নিল এনে 3 ঘন্টা যাবার দিল না টেহা ম্যানেজ করে নিয়ে আইছে। আচ্ছা যা আমার টেহা ম্যানেজ করবনি সমস্যা নাই। উত্তরের ক্ষেতে ধান ডাই না চাষ করিয়া শস্য বলন যাবো না যাবো ভাই সময় আছে তো হলো। তাহলে তো পশ্চিমেটাও যাবো। হ্যাঁ যাবো চাষ করো। ভাই ও গতকাল টেয়া দেওয়ার কথা, অফিসারেরও খবর নাই টেয়ারও খবর নাই, টেয়া দেবো কোন দিন? ব্যাংকের ব্যাপার মাইসের হাতে টেহা হয়তো 2-1 দিন দেরি হতে পারে। এই কথা আমাকে আগে কইলি এলো নি, কত রিস্কের টেয়া নিয়ে এসেছি তুমি জানো। এই বদমাস তোরটা নামে টেহা চাইছিলাম কইলাম যে আমি 2 লাখ টাকা দিই তা না জোর করেই 1 লাখ টাকা দিলি এখন আবার এন্য হুন্ডে বাড়াইছস কামাক। হোক বুঝলাম, কিছু পাইতে হলে কিছু দিতে হয় নাকি রে। হ্যাঁ আইছেন থাম বাজারে নিয়ে কোনো যাস বাজার যাই, কে বাজার কে আমার একটা ছোট্ট কাম আছে। তা ছোট্ট কাম আছে বাতেন কেতা বাতেনে কাম না নিছি আর তোকে তো কইছি সকালে উঠে ধান মান দিবে যামু এখন আবার গেতাছস গা তাড়াতাড়ি ভিজা অতি যাই আমি নগদ যামু আর আমু। কামলা নিয়ে যা এ যাবি আর আমি সেকেন্ডের মধ্যে। ঠিক আছে বদমাস শুনুকা চল সময় খালি লস করে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার এই নামে একটা জিপিএস খোলা আছে। জিপিএস না, আমাদের এখানে তো জিপিএস সিস্টেম নাই। ওই জিপিএস না ডিপিএস আমি তো অত কিছু বুঝি না। এই নামে একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে 2 কোটি টাকা আছে, কালকে দেওয়ার কথা, তা এখনো দেয় নাই। দেখেন তো টাকাটা ছাড়ছে কিনা। আচ্ছা সমস্যা নাই, আমি দেখতেছি। জি স্যার। স্যার এই নামে তো এখানে কোনো অ্যাকাউন্ট নেই। কি কন, ভালো করে দেখেন। আমি ভালো করেই দেখছি এই নামে এখানে কোনো অ্যাকাউন্ট নেই। আপনাদের এখান থেকে একটা লোক আঙ্গবাদ গেছে, যা কইতেছে আমার বাবার নামে অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমি আইছি। আপনি কইতেছেন অ্যাকাউন্ট নাই। আমাদের এখান থেকে কোনো লোক বাইরে যাওয়ার সিস্টেম নাই, কারো প্রয়োজন হলে এখানেই আসে। কি কয়? এই লোকটা যা কইছিল আমার বাপের অ্যাকাউন্টে 2 কোটি টাকা আছে, 2 লাখ টাকা নাকবো, আমি আরো টাকা দিছি। আমার মনে হয় আপনার সাথে কোনো রকম তাহলে প্রতারণা হয়েছে। হ্যাঁ কি কয়, আমার হাতে বাটপারি খেলা করবো? আরে হায়, আমার ভাইয়ের হাতে পারাপারি করে আমি আরো 1 লাখ টাকা দিছি। আমি বাইরে ঠকছি রে। আসসালামু আলাইকুম। বাতেন হ্যাঁ ভাই তুমি করস আর যাই করস এই যে তোকে গাইল বাড়ি গাইলটা কিন্তু ভালোর জন্যই পারি বুঝছস। হ্যাঁ হ্যাঁ এই জন্য তো মন খারাপ করবি তা যেন করস না। না এই ভাই ও সব বনাশ হয়ে গেছে গা। কিসের সর্বনাশ? আমি ব্যাংকে গেছিলাম, হ্যাঁ এই ব্যাংকে আপনার নামে কোনো অ্যাকাউন্ট নাই। আর ওই ব্যাংকের মধ্যে জিপিএস টিপিএস না হয় না, ব্যাংকের লোক বাড়ি বাড়ি যায় না, মানুষ রে ব্যাংকে যান নাকি। কস কি তুই? আমরা পাটপাড়ে বেলায় বসছি রে। আল্লাহ রে, আমার ওষুধ ভাই থেকে সুদের উপরে 1 লাখ টাকা নিয়ে আইছি। কালকে দেওয়ার কথা রে। আল্লাহ আমার কি হইল রে। হায়রে হায় আমার 1 লাখ টাকা রে 1 লাখ টাকা গেছে রে হায়রে হায়। আগে ঘাবড়াইও না, ব্যাপারটাকে ভালোভাবে জানো। আমি ভালো মতনই জানছি, ব্যাংকের লোকের হাতে কথা কইছি, ওই ব্যাংকে সিস্টেম নাই, আব্বার নামে কোনো অ্যাকাউন্ট নাই, ভালো মতন খোঁজ করে দেখছে। আরে হায় আমার 1 লাখ টাকার কি হবে রে? ভাই বোনো, আমি অন্য লোক টোক বুঝি না, আমি কিন্তু তোমার হাতে টাকা দিছি, তুমি আমাকে টাকা দাও। এই কিসের টাকা দেবো? হ্যাঁ
2 কোটি টাকা যদি দিল নি তখন তোর 1 কোটি আমার 1 কোটি হইল নি না? আমি অন্য বুঝি না, হইলো নি। আমি তো ব্যাংকের লোক টেয়া দেই নাই, বাটপার টেয়া দেই নাই। আমি টেয়া দিছি তোমার হাতে, তুমি আমার টেয়া দাও ভাই। আমি অন্য বুঝি না। আজকে দেওয়ার ডেট, আমার হচ্ছে সুদের উপর টেয়া নিছে 2 দিনের কথা কইয়া। আজকে দেওয়ার ডেট, দিন গেলি মনে করছে লাখে 1,000 করে দেন নাকি। এবার রিস্কের টেয়া নেওয়া হয়েছে, বুঝছাস? আমি অন্য কিছু মারি না, তুমি আমার টেয়া দাও। দেও দেও, লোক তোরও আসলে আমারও আসলো, তোরও গেছে আমারও গেছে। আমি অন্য বুঝি না। আমি তো ভাই, আমি তো অন্য লোকের টেয়া দেই নাই। আমি তোমাকে টেয়া দিছি, পাতেন আমার যুক্তি আছে না নাই গো? আমি তোমাকে টেয়া দিছি না, রে হাই 1 লাখ টাকা রে আল্লাহ, দিন গেলে 1,000 টাকা সুদ দেন রাখবো। আইরে আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ হইলো রে আল্লাহ, আল্লাহ রে। শ্বশুর বাড়ি আমিও যাবার পারলাম না, আমার শ্বশুর বাড়ি থেকে আমি টিয়া নিয়েছি, জমি বন্ধক কেউ টিয়া দিচ্ছে। আমি কথা কবা না, শ্বশুর বাড়ি লাখ লাখ টাকা জমা করে থুইছে, জমি বন্ধক দিয়ে নিছে। কথা বলতে সাবধানে কই, কথা বলতে সাবধানে কইছি। কিসের লাখ টাকা আমি জমা দিছি? টেয়া দাও, টিয়া দিব? টেয়া দাও। আমি তোমার হাতে টেয়া দিছি না। বাতেন আমার একটা বছরই হইলো না, শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ রে বাতেন। আল্লাহ আইরে আয়, আমার মরা তারে উবে নাই রে। আইরে আয়, কোন বাটপারে বালাই বলছি রে নাতি। এই যে তোর মনে কর যে 1 লাখ টাকা বাটপারে নিয়ে গেল গা, এখন তোর কি ঠেকতাছে? আমার খুব আনন্দ থাকতেছে। আমি ডিজে গান করে নাচ মেবা করে খুব ভালো থাকতেছে আমার। তোমার যেবা টাকা আমারও আবার থাকতেছে, আমার পুরাইতেছে। আল্লাহ গো, আমার তো পুরাইতেছে না, আমার বাল ঠেকতাছে। কে তোমার ভালো থাকবো কে? কারণ আমার টেহা তো গচ্ছা যায় নাই কে, আর টেহা আইছে। মানে কি খবর চাও? মানে টেহা কোনো বাটপারের কাছে যায় নাই, টেহা আমার কাছেই আছে, আমি তো নিছি। ওরে মিনসে রে, তোর মনে এত শয়তানি, তুই ভাই হয়ে বাইরেতে বাটপারি করস। দে 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 দে। এই হা দে টেহা, এখন কি থাকে? যখন তোরা আমার হাতে বাটপারি করস তখন ঠিক আমার এই রুম পুরায়, এই রুমই থাকে। আরে সমস্ত টেহা কারা নিছে? হ্যাঁ জানি না মনে করছস? বাজানের দ্বারাই তুই তো টেহা নিছস, আমি জানি, তারপরেও প্রতিবাদ করি নিকা, ধৈর্য ধরছি। ধৈর্যের ফল সুমিষ্ট হয়। এই ধৈর্য ধরে এত কিছু আমি মনে করতে প্ল্যান করছি, কইটা তোর টেহা নিয়ে নিছি। শালা বদমাশ কোনকার। ভাই আসলে আমার ভুল হয়েছে ভাই, আমি এদিকে দুষ্ট, তুমি জানো। বাপ মা মরার পর থেকে তুমি তো আমাকে মানুষ করছো, এদিকে দুষ্ট আমি করমুই। মাইনা নাও ভাই, যা 10,000 টাকা নিয়ে খাইছি, তুমি 10,000 টাকা কাইটে 90,000 টাকা দেও ভাই। ওই সাদা, হ্যাঁ এখন খুব জানতাছস যে তুমি আমাকে মানুষ করছো, অনেক কষ্ট করছো, আর যখন বাটপারি করস আমার তিন টেহা নেস তখন মনে থাকে না। শালা বদমাশ। এই পা ধর, পা ধর। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি যা গো আমি তাই শুনবো ভাই। ওঠ ওঠ, অনেক টেহা দেমু, একটা শর্ত আছে। তুমি যে সত্য দিবে আমি সেই সত্যই রাজি আছি, কও। হন, আর দুষ্টামি ফাইজলামি করান যাব না, নেশাবাদি করান যাব না, বাজে আড্ডা দেন যাব না। আমার হাতে থাইকা সব সময় কাম কাজ করান রাখবো। 100 করমু। দেও টাকা দাও। কইলি হইলো টেহা দাও। এই জিনিসটা আমি 6 মাস দেখমু। এই 6 মাসের ভিতরে যদি শুনি তুই কোনো কাম করছস, নেশা করছস, বাজে আড্ডা দিছস, আমার হাতে কাম করবি না, তাহলে টেহা দিম না। আর যদি এই 6 মাসের মধ্যে সব ঠিকঠাক আছে তাহলে 6 মাস পর আমি টেহা শোধ করে দিয়ে দেবো। ভাই 6 মাসে 1 লাখ টাকা 3 লাখ টাকা হয়ে যাবো গা। কত হয় ওই এটা আমি বুঝবো। এখন কি যদি রাজি হস ক, নইলে টেহা তুই আর তোর হসুর মারা কাকা, আমি ওটা নাই গা, আমি ধান বান দিব এখন। মাইনে নে, মাইনে নে ভাই, আমি সব কিছু মাইনা নিমু, তুমি খালি টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। 6 মাস দেখমু, তারপরে কয় লাখ হয় এটা আমি বুঝবো। এখন তুই এখন চিন্তা ভাবনা কর কি করবি। আচ্ছা আমি রাজি রাজি রাজি। রাজি? হ্যাঁ আচ্ছা ধান বান্ধা শুরু কর, কাম কর, আজকে থেকেই দেখবো, পরীক্ষা আজকে থেকেই শুরু কর। অতি লোভে তাতি নষ্ট, মনে আমার বড় কষ্ট রে। এই বদমাস, গান বাজতে কাম কর। ঠিক আছে, আর আপনারা সাবস্ক্রাইব করেন।